গোলাম সেই দিন আর আছে নাকি? কথা হয় না। সেই দিন আর আছে? ধরলে ধরতে পারতাম, ধরি নাই। কোরআন হাদিসের বাইরে কিছু বলছি, তাফসির সহ খুলে খুলে বলতেছি, তাফসির সহ। কোন বাপের বেটা থাকলে আসো আমার সামনে। বড় হুজুর পাশে বসে আছেন, কথা কন না কেন? ভুল ধরলে বড় হুজুর ধরবেন। এই জমিন কারোর বাবার না, এই জমিন কার? সেটা বলো কার? মাতবাড়ি করছেন 16 বছর, কই গেছেন এখন? ডাকছিলেন আমাদের, আসেন আহেন খেলা হবে। আমরা এখন ডাকে আসেন খেলা হবে, আপনাদের পাই না তো। মক্কার মানুষ যাকে একটা রূপার মুদ্রা দিয়েও কিনতে চাইতো না, ওই বিলাল যখন আমার রব আল্লাহর সন্তুষ্ট করে ফেলাইছেন, ওই গোলাম সেই দিন আর আছে নাকি? কথা হয় না। সেই দিন আর আছে? বিলাল রাদিয়াল্লাহু আনহু কি আপনারা নারাজ? ধরলে ধরতে পারতাম, ধরি নাই। মুহতারাম হাজিরিন, বিলাল রাদিয়াল্লাহু আনহু কি আপনাদের খারাপ লাগে? আমি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি, তাফসির সহ খুলে খুলে বলতেছি, তাফসির সহ। কোন বাপের বেটা থাকলে আসো আমার সামনে। বড় হুজুর পাশে বসে আছেন, কথা কন না কেন? ভুল ধরলে বড় হুজুর ধরবেন। এই জমিন কারোর বাবার না, এই জমিন কার? সেটা বলো কার? মাতবাড়ি করছেন 16 বছর, কই গেছেন এখন? ডাকছিলেন আমাদের, আসেন আহেন খেলা হবে। আমরা এখন ডাকে আসেন খেলা হবে, আপনাদের পাই না তো। কথা কন না কেন? মুহতারাম হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যদিও কালা, যদিও দাম নাই, কথা কয় না, জোরে বলেন। আমি বেয়াদব না, এই জন্য আদবের সাথে বিদায় করছি। বেয়াদব হইলে খবর ছিল। হুক করছিল, কিন্তু আমি কিছু বই নাই, কথা বুঝছেন? আমি আদব বলা মানুষ। মুহতারাম হাজিরিন, এদিকে তাকান। আমি তো কোরআন হাদিস দিয়ে প্রত্যেকটা কথার সাথে কোরআন এবং হাদিস, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যে বলছি, প্রত্যেকটা আয়াতকে খেয়াল করে করে তরজমা করে করে বলছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পূর্ব কোড়ালিয়া আব্দুল হামিদ মেম্বার বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী অধিবেশনের মুআজ্জাম মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব বড় হুজুর, মুহতামিম হরিনাথপুর কওমি মাদ্রাসা হিজলা বরিশাল, এছাড়াও উপস্থিত জামানার কর্ণধর যুগের শ্রেষ্ঠ সন্তান উলামা একরাম, তোলাবায়ে আজিজ, দূর দূরান্ত থেকে আগত সমবেত দিন প্রিয়, ইমান প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আল্লাহ করিমের আলিশান দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব গুনার মজলিস থেকে বাঁচায়া একটা দ্বীনি পরিবেশ, দ্বীনি মজলিস, ইলমে দ্বীন, উলামা একরামের নিসবতে, ইলমে দ্বীনের নিসবতে আল্লাহ আমাদেরকে একটি জান্নাতি বাগানের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি আমি যে রবকে মানি, আপনি আমি যে রসুলকে বিশ্বাস করি, আপনি আমি যে দ্বীন এবং যে আদর্শ নিয়ে দুনিয়াতে চলাফেরা করি, আপনি আমি বড় সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা
ধর্মের ভিতরে, আদর্শের ভিতরে এমন এক নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আপনি আমি জীবনযাপন করি। এটা আপনার আমার জন্য সাআদাত, সৌভাগ্যের কারণ। কারণ আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে যারা বহুত্ববাদে বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী, অথবা তিত্রবাদে বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, অথবা 36 কোটি দেবতায় বিশ্বাসী, এরা সবাই নাকাম। আর আপনি আমি যে রবের দল, এটাই হলোই বিজয়ী। আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ ফাউলাইকা হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। এই আপনারা আমরা যারা আল্লাহর ডাকি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ বলে তোমরা আমার দল। আর যারা আমার দল হয় তারা বিজয়ী হয়। নারাজ হয়ে গেছেন মনে হয় না? অখুশি হয়েছেন তো? খুশির শব্দই তো আলহামদুলিল্লাহ বললেন না কেউ। এটা খুশির শব্দ হলো? বাবার কাছ থেকে 10 টাকা চাইছে, বাবা যদি 5 টাকা দিয়ে বলে হয়েছে, তো সন্তান এরকম করে মাথা নাড়াবে, ঠিক না? আর চাইছে 10 টাকা, আমার আব্বা জানের মতো যদি 10 টাকা দিয়ে আরো বলে যে ওখান থেকে যা ইচ্ছা নিয়ে যাও, আর এমন বাবা 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে যদি বলে বাবা খুশি হয়েছো, তো সন্তান কি বলবে? এখনো বলতে পারলেন না আপনারা? বলেন সবাই আলহামদুলিল্লাহ, ঠিক না? এটা চিৎকার দিয়ে বলবে। তো আপনি আমি যে রবকে ডাকি, আর যে রবের জন্য এখানে বসে আছি, ওই রব বলে তোরা আমার দল। আর আমি আল্লাহর দল যারা, ওরাই একমাত্র বিজয়ী। জোরে বলেন এবার আলহামদুলিল্লাহ। আর একটা দল আছে, ওই দল হলো নাকাম, মানে গায়রুল্লাহর দল। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ধর্মে, অন্য গোষ্ঠীতে বিশ্বাসী, অন্য রবে বিশ্বাসী, আল্লাহ বলে ওরা সব হিজবুশ শাইতান, শয়তানের দল। আর শয়তানের দল নাকাম। শয়তানের দল কি বলেন? আরে বলেন না কি? নাকাম, সফলতা নাই ওদের। যদিও 16 বছর রাজত্ব করে, তারপরেও শেষ বেলায় কিছুই নিতে পারে না। দল তো শয়তানের। আর যারা রবের দল, ওরাই বিজয়ী। কথা কয় না কেন? যদিও 3 বছর জেলে থাকে, যদিও 12 বছর আইনা ঘরে থাকে, তবে রবের দল হওয়ার কারণেই শেষ হাসি তারাই হাসে। কথা কয় না কেন? ঠিক কি না? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা রবের দল হয়, ওরা একমাত্র বিজয়ী, ওরা একমাত্র সফল। আরেকটা দল, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আরেকটা দল আছে, ওরা শয়তানের দল। তার মানে যারা আল্লাহর দল করে, এই দল যাদের কাছে অপছন্দ হয়, তারাই শয়তানের দল। কথা হয় না কেন? যারা রবকে ডাকে, যারা আল্লাহকে ডাকে, তারা আল্লাহর দল। আরে আল্লাহর দলের কার্যক্রম যাদের সহ্য হয় না, তারা শয়তানের দল। ওরা যদিও 16 বছর রাজত্ব করে, ওরা যদিও 24 বছর পর্যন্ত রাজত্ব করে, ওরা যদিও মুসলমানদেরকে আয়না ঘরে রাখে আর মুসলমানদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে, কিন্তু শেষ ফলাফল হইল
জান বাঁচানোর জন্য যে জমিনকে এত সুন্দর করে সাজাইছে, ওই জমিন দিয়েও তারা পালাইতে পারে না, আকাশ পথে যাওয়া লাগে। কথা হয় না কেন বলে? আর যাদেরকে দুনিয়ার ভিতরে নাকাম বানায় রাখছিল, ওদের কোনো মর্যাদা নাই, মান নাই, সম্মান নাই। ওরা যেদিন আকাশ পথে উড়াল দেয়, আমার রব ওই মামুনুল হকদেরকে গণভবনে মেহমান বানায় নেয়। কেন? আল্লাহ কয় আমার দল যারা ওরা সফল, আমার দল যারা ওরা বিজয়ী। স্বৈরাচার মনে করছিল কোনো তো ফাঁক ফোকর নাই, কেউ আমারে ধরতে পারবে না। কিন্তু আমার রব বলে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ, আপনি সব জিনিসের উপরে ক্ষমতাবান। কাদেরে কাদা রতুদানি হরছে খাহি গুনি, মুর্দারা তু জানে বখশাশ জিন্দারা বেজাগুনি, মুর্দারা তু জানে বখশাশ জিন্দারা বেজাগুনি। মৃত ব্যক্তিদেরকে জীবন দান করেন কে? আরে রবের নাম জোরে কও কে? আবার জীবিত ব্যক্তিদেরকেও মৃত্যু দান করেন কে? এজন্য আল্লাহ বলে কুল ইয়া রাসূল আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী মুহাম্মদ আপনি বলেন হে আল্লাহ, আল্লাহুম্মা ও আমার রব, ও আমার আল্লাহ, মালিকাল মুলক তুমি হলে রাজাদিরাজ, বাদশার বাদশা কি? কথা হয় না? আল্লাহর নাম নিতে আপনাদের মনে হয় আল্লাহর পছন্দ হয় নাই না? এতটুকু আলোচনার দ্বারাও কি রবের পছন্দ হয় না? একটু আরে কথা হয় না? আপনারা হা হু করতে বোঝেন না? না সব মুর্দা মানুষ আপনারা এখানে? জিন্দা আপনারা? কারা কারা জিন্দা? দুই হাত উঁচা করেন তো, দুই হাত উঁচা করেন। হ্যাঁ এরকম ভাবে উঁচা করেন, একটু নাড়াচাড়া দিন তো। আপনারা মৃত্যুবরণ করছেন নাকি জিন্দা আছেন দেখে একটু তাকায় বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ আছেন তো? এ চিল্লানো দেওয়া যাবে না একটু মাঝে মাঝে? একটু জোরে জোরে আল্লাহকে ডাকা যাবে তো ইনশাআল্লাহ? বলেন বাদশার বাদশা কি? জোরে জোরে বলবেন বাদশার বাদশা। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রব আপনি ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা রব আল্লাহ আপনি ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, যাকে ইচ্ছা রব আপনি সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে সম্মানের চেহারায় গদির উপরে বসায়া বসায়া জুতার বাড়ি খাওয়ান। পারে না? পারে না? বিয়াদিকাল খায়র, সব জিনিসের ভালাই কার হাতেই, সব জিনিসের কর্তৃত্ব কার হাতেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ও মালিক আপনি সব জিনিসের উপরে ক্ষমতাওয়ালা। কেমন ক্ষমতাওয়ালা? আল্লাহ কয় তুলিদুল লাইলা ফিন নাহার ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি এমন ক্ষমতাওয়ালা, আপনি রাতের ভিতরে দিন ঢুকান আর দিনের ভিতরে রাত ঢুকাই কি? জোরে বলো কি? আল্লাহ বলেন তুলিদুল লাইলা ফিন নাহার ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এ ভাই মৃত জিনিস থেকে জিন্দা 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 প্রাণী বের করেন কি?
ডিমের ভিতরে তো কোনো জীবন দেখা যায় না, কিন্তু 23 দিন 24 দিন পর্যন্ত যখন ডিমটা মুরগির নিচে থাকে, ওই মুরগির নিচ থেকে 23 দিন 24 দিন পর্যন্ত নানান রঙের বাচ্চা, মুরগির বাচ্চা এটা বের করেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল? কে করে কি? আরে ফুলগুলি নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। কথা বলেন না? কে করেন কে? আর জোরে বলো কে? আল্লাহ বলে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা দুনিয়ার ভিতরে তাকেই রিজিক দান করেন, যত ইচ্ছা আল্লাহ বেহিসাব রিজিক আল্লাহ আপনি যাকে খুশি তাকে দান করেন। বলেন তো তাহলে এই দুইটা আয়াতের দ্বারা কি বুঝলেন? সব জিনিসের উপরে ক্ষমতাবান কে? আবার দিনের বেলায় যদি আল্লাহ দিনটাকে স্তব্ধ করে, সূর্যটাকে স্তব্ধ করে, ওই দিনের জায়গায় আল্লাহ দিনকে স্তব্ধ করে দিল, তো এমন কোন রব কি আছে নাকি যে রব আল্লাহ এই দিনকে শেষ করে তোমাদের কাছে অন্ধকারের রাত আনবে? বলেন আছে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শেষ আয়াতের ভিতরে রব কয়, আমি যদি তোমাদেরকে এই মিষ্টি পানিটা শুকায়া দেই, তো তোমাদের কাছে আবার স্বচ্ছ মিষ্টি পানি কেউ আবার পাতাল থেকে উঠায়া তোমাদের কাছে দিতে পারবে নাকি কেউ? এ ভাই বলেন তো সব জিনিসের ক্ষমতা কার উপরে? তো আপনি আমি যে ওই রবকে চিনতে পারছি, ওই রবকে ডাকি, ওই রবের ইবাদত করি, আপনার আমার রব কয় তোমরা নাকাম না, তোমরাই সফল, তোমরাই বিজয়ী। তোমরা কি? যারা তোমাদেরকে নাকাম বানাইতে চায় ওরাই নাকাম, যারা তোমাদেরকে অপদস্থ করতে চায় ওরাই শেষ পর্যন্ত অপদস্থ হয়। ছোট্ট বাংলাদেশের ছোট্ট আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী পিচ্চি হুজুরে চেনেন নি? আপনারা চেনেন না? রফিকুল ইসলাম মাদানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ডিবির প্রধান হারুন আঙ্কেল চাইছিল যে একটা রুমের ভিতরে ঢুকায়া নেককারের পোশাক গুলা খুলে বদকার বানায়া তার চরিত্র হরণ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে তারাকে দুশ্চরিত্র বানাবে। এজন্য রফিকুল ইসলাম মাদানীকে নেককারের সব পোশাক গুলা শরীর দিকে খুলে নিছে, পাঞ্জাবি খুলে নিছে, পায়জামা খুলে নিছে, টুপি খুলে নিয়েছে, হাতের ভিতরে একটা সিগারেট দিয়া, গায়ের ভিতরে একটা শার্ট পরায়া, পরনে একটা প্যান্ট, টাইট ফিট প্যান্ট পরায়া, পরদুলুঙ্গ নারী একটা বাম পাশে দাঁড় করায়া, ওই নারীর ঘাড়ের উপরে জোর করে হাত দিয়ে একটা ছবি উঠায়া মানুষের কাছে ছেড়ে দিয়ে তার চরিত্র হরণের চেষ্টা করেছিল। কিন্তু আমার রব কয়, খবরদার হারুন, ওটা কিন্তু আমার দলের লোক, ওটা কিন্তু হিজবুল্লাহ, ওটা নাকাম না। ওটা যদিও 2 বছর জেলখানায় থাকে, কিন্তু ওটা নাকাম না, ওরাই সফল। হ্যাঁ, ওই সময় মাওলানা রফিকুল ইসলাম মাদানী আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, রে আল্লাহ, তোমাকে ডাকতে গিয়ে যে পোশাক নেককারের পোশাক পরেছি, রে আল্লাহ, তোমার কথা বলতে গিয়ে যাদের কাছে আমি অ্যারেস্ট হয়েছি, বন্দী হয়েছি, আল্লাহ তুমি তাকায় দেখো, আজ তারা আমাকে একটা রুমের ভিতরে আমার সম্ভ্রম হানি করলো। আল্লাহ, একটা রুমের ভিতরে তারা আমাকে উলঙ্গ করলো। আল্লাহ, যে আমাকে একটা রুমের ভিতরে উলঙ্গ করলো, তুমি গোটা জাতির কাছে তাকে উলঙ্গ বানায়া দিও। বেশি দিন যাই নাই, মাওলানা রফিকুল ইসলাম মাদানী জেলখানা থেকে বের হয়েছেন। অল্প কিছুদিনের ব্যবধানে 13 বছরের একটা মেয়ের দ্বারা হারুন আঙ্কেলের 3 ইঞ্চি গোটা জাতির কাছে আল্লাহ প্রকাশ করে দিছি। আল্লাহ বলে, আমার দল যারা তারা সফল, তারাই বিজয়ী। ওদের যদি জোতানি করতে চাও, আমি রব
নাকাম আমি আল্লাহ তোমার ইজ্জত গোটা জাতির কাছে বের করো। মৌলানা রফিকুল ইসলাম মাদানির তো সম্ভ্রমটা হয়তো উলঙ্গ পানা বেহায়া উলঙ্গ অবস্থায় একটা রুমের ভিতরে কয়েকজন মানুষ দেখছি, আর যুবকরা বলতো হারুন আঙ্কেলের হাউন আঙ্কেলের 3 ইঞ্চি সবাই দেখছে কিনা? কথা হয় না কেন? জোরে বলেন। হ্যাঁ, যারা আল্লাহর দল হয় ওরাই বিজয়ী, ওরাই শেষ হাসি হাসে, ওরাই শেষ হাসি হাসে। হ্যাঁ, 2020 সালে মূর্তি বিরোধী আন্দোলন, গায়রুল্লাহর বিরুদ্ধে আন্দোলন করেছে উলামায়ে কেরাম। স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে বলেছিল, খবরদার মরা বাপটাকে আর রাস্তায় রাস্তায় দাঁড় করায়েন না। কথা হয় না? কারণ মৃতদেরকে যদি তাদের প্রতিচ্ছবি বানানো হয়, এই প্রতিচ্ছবি যিনি বানান তিনি সব থেকে বেশি আযাবের মুখোমুখি কিয়ামতের ময়দানে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। যারা ভাস্কর্য তৈরি করে, ছবি অঙ্কন করে, প্রাণীর ছবি বানায়, ওরা কিয়ামতের ময়দানে সব থেকে বেশি শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। ওই ভাস্কর্য আল্লাহ কিয়ামতের ময়দানে যিনি ভাস্কর্য অঙ্কন করেছেন তার সামনে হাজির করবেন, করে বলবেন উনি কে? বলে উনি একটা মানুষ। ওনা এটা কি? বলে এটা নাক। এটা কি? এটা হাত। এটা জবান। এটা চোখ। এটা কান। এটা নাক। তো রব বলেও কথা বলে না কেন? জান দাও, রূহ দাও। ওই বান্দা তো রূহ দিতে পারবে না। তো আল্লাহ জাহান্নামে যত মানুষকে যত শাস্তি আর আযাব দিক না কেন, কিয়ামতের ময়দানে যত মানুষের যত বড় শাস্তি হোক না কেন, যারা ভাস্কর্য তৈরি করে, ওই ভাস্কর্য তৈরি করনে ওয়ালাদেরকে আল্লাহ সব থেকে বেশি শাস্তির সম্মুখীন করবেন। এটা একটা কবিরা গুনাহ। এজন্য উলামায়ে কেরাম খুনি শেখ হাসিনাকে বলেছিল, স্বৈরাচার বাপটা মরে গেছে, বাপটাকে আমরা সবাই সম্মান করি, ক্ষমতার বাহাদুরি দেখায়া বাপটাকে রাস্তায় রাস্তায় আর দাঁড় করায়া রাখো না। কারণ সন্তানের অপকর্মের শাস্তি আল্লাহ বাবার কবরেও পৌঁছায়। কথা ভাই না কেন? সন্তান যদি বদকার হয়, সন্তানের বদকারের একটা অংশ, একটা হিস্সা আল্লাহ বাবা মারও কবরের ভিতরে ঢুকায়া দেয়। যেমন নেককার সন্তানের নেক আমলের একটা অংশের হিস্সা আল্লাহ বাবা মার কবরেও পৌঁছায়া দেয়। ইদা মাতাল আবদু ইনকাতা আমালু, যখন বান্দা মারা যায় তো সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা দরজা খোলা থাকে। এর ভিতরে একটা দরজার নাম হলো নেককার সন্তান। নেককার সন্তান দুনিয়াতে নেক আমল করবে, ওই নেককার সন্তানের নেক আমলের বদলা আল্লাহ বান্দার কবরের ভিতরে বাবা মার আমলে পৌঁছায়া দিবে। ওই যে আমাদের একজন বুজুর্গ ছিলেন, প্রতিদিন শেষ রাত্রে তাহাজ্জুদের পর কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। কোরআনে কারীমের লম্বা তেলাওয়াত করে আল্লাহর বান্দা কবরস্থানের পাশে চলে যাইতেন, গিয়ে বলতেন, আল্লাহ আমি যে কোরআনে কারীমের তেলাওয়াত গুলা করছি, এই তেলাওয়াতের সওয়াব এই কবরস্থানে যারা রয়েছে আল্লাহ আপনি সবার আমলনামার ভিতরে পৌঁছায়া দেন। গালিবান মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার প্রতিদিন রাত্রে শেষ অংশে তাহাজ্জুদের পর কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব পৌঁছায়, ইসালে সওয়াব করে মৃত ব্যক্তিদের নামে। কবরস্থানের পাশে বসে মালিক ইবনে দিনার একদিন মুরাকাবায় বসে গেছেন। মুরাকাবায় বসে দেখে কবরস্থানের সব মুর্দাগুন লাইন দিয়ে উনার নেক আমলের জন্য দাঁড়ায় আছি। কিন্তু উনি তাকায় দেখে সব কবরবাসীরা উঠে আসছে, কিন্তু একজন মহিলা ওঠে না। উনার বড় কৌতূহল, মালিক ইবনে দিনারের কৌতূহল জেগে গেল। হায় হায়, মৃত্যুর পরেও, মৃত্যুবরণ করার পরেও এই মহিলার সওয়াব দরকার হয় না। না জানি ওই মহিলা কত নেককার,
উনি প্রতিদিন এই একটা জিনিসের কৌতূহল বের করার জন্য প্রতিদিন শেষ রাত্রে আসেন আর ইসালে সওয়াব করতে থাকেন আর মুরাকাবায় দেখতে থাকেন। কোনদিন মহিলা নেক নেওয়ার জন্য যারা লাইন দিয়ে দাঁড়াইছে ওদের কাতারে কোনদিন আসে নাই। বহুদিন পর ওই মহিলাও একদিন দাঁড়ায় গেছি। মালিক ইবনে দিনার ওই মহিলাকে মুরাকাবার ভিতরে জিজ্ঞাসা করে, আম্মা জান কতদিন মুরাকাবার ভিতরে গোটা কবরবাসীকে লাইন দিয়ে দিয়ে দাঁড়াইতে দেখলাম, কোনদিন তো আপনাকে এই লাইনের ভিতরে অংশগ্রহণ করতে দেখি নাই রে মা। ও মা, তাহলে কেন আজকে আপনি লাইনে দাঁড়ায় গেলেন? আপনার কি আজকে সওয়াবের কম পড়ে গেছে নাকি? মহিলা ডাক দিয়া বলে, ও মালিক ইবনে দিনার, আমি ইন্তেকালের পর দুনিয়াতে আমার একটা সন্তান হাফেজ কুরআন ছিল। হাফেজ কুরআন সন্তান আমি দুনিয়াতে রেখে আসছিলাম। ওরে মালিক ইবনে দিনার, আমার সন্তান কোরআনে কারীমের তেলাওয়াত করত। ওই তেলাওয়াতের একটা সওয়াবের অংশ আল্লাহ প্রতিদিন আমার কবরে আমার আমলনামায় পৌঁছায়া দিত। এই জন্য এতদিন পর্যন্ত তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করে সওয়াব বখশাইছো, কোনদিন আমার ওই সওয়াবের জরুরত হয় নাই। কিন্তু মালিক ইবনে দিনার রে, গতকাল আমার ওই হাফেজ কোরআন সন্তানটা ইন্তেকাল করে সে আখিরাতের পথযাত্রী হয়ে গেছি। ও মালিক ইবনে দিনার, গতকালকে কেউ আমার জন্য আর কোরআন পড়ে নাই। আমার সন্তানের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আমার কবরে সওয়াবের অংশ পৌঁছানো বন্ধ হয়ে গেছে। এজন্য আজকে আমি সওয়াবের মুহতাজ হয়ে তোমার সওয়াব নেওয়ার জন্য আমি সমস্ত কবরবাসীদের কাতারে দাঁড়ায় গেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নেককার সন্তান যখন বাবা মার জন্য দোয়া করেন, ওই দোয়ার অংশটা বাবা মার জন্য কবরে পৌঁছায় যায় সদকায়ে জারিয়া হিসেবে। এ ভাই, এজন্য উলামা ইকরাম বলছেন, ও সৈরাচার খুনি হাসিনা, খবরদার বাবার মূর্তি বানায়া বাবাকে কবরে আর শাস্তি দেওয়ার ব্যবস্থা করো না। কিন্তু নেককারদের কথা মানে নাই, যারা আল্লাহর কথা বলে, যারা রসুলের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, আল্লাহর দলের কথা যারা বলে, ওদের কথা তো গায়রুল্লাহর দলের লোকদের কাছে পছন্দ হয় না। এজন্য উলামা ইকরামকে তাওহীন করার জন্য, উলামা ইকরামের ইজ্জত হানি করার জন্য গোটা রাষ্ট্রের সমস্ত সৈন্যদেরকে পিছনে লেলিয়ে দিছিল। কথা হয় না কেন? হ্যাঁ, নেককার আল্লামা মামুনুল হক, উলাইকা হিজবুল্লাহ, হিজবুল্লাহর দলের অন্তর্ভুক্ত তিনি একজন। আল্লাহর কথা উঁচু স্বরে বলছেন, কিন্তু গায়রুল্লাহর দলে যারা, শয়তানের দলে যারা, ওদের কাছে পছন্দ হয় নাই। বিবি নিয়ে, নিজের হালাল বিবি নিয়ে রিসোর্টে উঠছে, হালাল বিবির জবান দিয়ে তারা রাষ্ট্রযন্ত্রের চাপ প্রয়োগ। পয়গম্বর ইয়াকুব দুশ্চিন্তা এত বেশি আসছে, উনি আর নেওয়ার মতো ওনার অবস্থা নাই, দুশ্চিন্তা নেওয়ার মতো আর পেরেশানি নেওয়ার মতো অবস্থা নাই। কিন্তু ফাসবরুন জামিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পয়গম্বর ইয়াকুব সবর করতেছিলেন। দ্বিতীয়বার সন্তানগুলা যখন গেল, সন্তানগুলা যাওয়ার পর ভাই ইউসুফের সামনে যখন 10 ভাই হাজির হলো, 10 ভাই হাজির হওয়ার পর পয়গম্বর ইউসুফ ওনাদেরকে বলতেছিল, তোমরা ইউসুফের সঙ্গে কি করেছিলে, তোমাদের খবর আছে নাকি? 10 ভাইয়ের দিলের ভিতরে একটা নাড়া পড়ে গেছে। হাই হাই, তোমার নাম কি ইউসুফ? বলে হ্যাঁ। আনতা ইউসুফ? বলে হ্যাঁ। তুমি কি ইউসুফ? বলে হ্যাঁ, আমি সেই ইউসুফ, যে ইউসুফকে তোমরা কূপের ভিতরে ফেলায়া বাবার সঙ্গে মিথ্যা নাটক বানাইছিলা, আমি তোমাদের ভাই ইউসুফ। 10 ভাই নতজানু হইয়া পয়গম্বর ইউসুফের কাছে মাপ চাইলো, ও পয়গম্বর ইউসুফ, আমাদেরকে মাফ করে দাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নিব না। আল্লাহ, আল্লাহ তোমাদেরকে যেন মাফ করে দেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মাফ করে দিলেন 10 সন্তানকে। এ ভাই, এইবার যিনি আল্লাহর দলের লোক পয়গম্বর ইয়াকুব, তার পরীক্ষার ফলাফল দেখো। পয়গম্বর ইয়াকুবের উপরে মুসিবত আসছে, পয়গম্বর ইয়াকুব সবর করেছেন অল্প কিছুদিন।
এবার আল্লাহ পাক পরীক্ষার ফলাফল দেওয়ার পালা আসছে। পয়গম্বর ইউসুফ বলে, ও আমার ভাইয়েরা, বলে হ্যাঁ যান যান, বাড়িতে চলে যান, আব্বাকে সুসংবাদ দান করেন। ইদহাবু বিকমিসি হাদা, আমার এই জামার টুকরাটা, যে টুকরাটা আমার আব্বা জান তোমাদের সঙ্গে আমাকে পাঠানোর সময় আমাকে দিয়ে দিয়েছিল, ওই জামার টুকরাটা আমার কাছে এখনো পর্যন্ত আছে। আমি কুয়ার ভিতরে পড়ছি, জামার টুকরাটা হারাই নাই। আমি জুলাইকার ষড়যন্ত্রের ভিতরে পড়ছি, আমি জামার টুকরাটা হারাই নাই। এখনো পর্যন্ত বাবার থেকে দাদা ইব্রাহিমের জামার টুকরাটা আমার কাছে এখনো পর্যন্ত আছে। ইযহাবু বিকামিসি হাদা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতিকা বাসীরা, যান আপনারা 10 ভাই আব্বা জানের কাছে চলে যান, আমার জামার টুকরাটা নিয়া, আর আমার জামার টুকরাটা নিয়া আমার কষ্টে, আমার বেদনায়, আমার দুঃখে যে আমার বাবার চোখ দুইটা হারায় গেছি, এই জামার টুকরাটা নিয়া আমার আব্বা জানের চোখের উপরে এভাবে বুলাইয়া দিবেন। ইয়াতিকা বাসীরা, আমার বাবা আমার জন্য দুঃখে পড়েছে, কষ্ট পড়েছে, সবর করেছেন, বদলা হিসাবে আল্লাহ এই জামার টুকরাটা আপনারা চোখের উপরে এভাবে বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ আমার আব্বা জানের চোখটা আবার ফিরাইয়া দিবি। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, ওরা আল্লাহর দলের লোক, ওরাই বিজয়ী হয়, ওরাই সফল হয়। 10 ভাই ষড়যন্ত্র করে মনে করেছিল ইউসুফকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি, আর কোনোদিন আমাদের উপরে কোনো আযাব আসবে না। আল্লাহ বুঝায় দিল, না, 10 সন্তান পয়গম্বর ইয়াকুবের তোমরা 10 সন্তান, তোমরা শয়তানি করেছো, শয়তানের দলের কাজ করেছো, তোমরাই নাকাম হইবা। যে ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ওই ইউসুফ একদিন তোমাদের উপরে শাসনকর্তা হয়ে তোমাদেরকে সাহায্য করবে। আমি পয়গম্বর ইউসুফকে খাদ্যমন্ত্রী বানায়া ইউসুফের দরজায় তোমরা 10টা ভাইকে ভিক্ষুকের মতো দাঁড় করাইয়া দিব। আর আমার দলের লোক পয়গম্বর ইয়াকুব, আমার ইয়াকুব যে আমার দলের লোক, আমার পয়গম্বর ইউসুফের কারণে আমার ইয়াকুবের চোখগুলো বন্ধ হয়ে গেছে। আমার পয়গম্বর ইয়াকুব কিন্তু সবর করেছিল, সবর, আমার পয়গম্বর ইয়াকুব সবর করেছে। ওই সবরের বদলা হিসাবে আমি আল্লাহ আমার ইয়াকুবের হারানো চোখ দুইটা আমি আল্লাহ আবার ফিরাইয়া দিলাম। কে পারেন? কে? অন্ধকে ভালো বানাইতে পারেন কে? অন্ধকে চোখ দিতে পারেন কে? ওই আল্লাহ, তিনি বলেন সব জিনিসের উপরে ক্ষমতাওয়ালা, তিনি বলেন সব জিনিসের উপরে কুদরত আর ক্ষমতার মালিক। এজন্য আমার হিজলা এলাকার লোক ও বরিশালের আপনার হিজলার এলাকার বাসিন্দারা যারা আপনারা রয়েছেন, ও বাবজান, আল্লাহকে ডাকতে পারছেন, আল্লাহর জন্য এখানে বসতে পারছেন, এটা আপনার আমার জন্য কোনো নাকামি না, এটা আপনার আমার জন্য কোনো দুঃখের কারণ না। এখানে যে আল্লাহর জন্য আমরা আসতে পারছি, বসতে পারছি, আল্লাহকে যে আমরা ডাকতে পারি, ইবাদত বন্দেগি করতে পারি, এটা আপনার আমার সাআদাত, এটা আপনার আমার সৌভাগ্যের কারণ। কথা বলেন না কেন? হইতে পারে কিছু সময় আপনি আমি একটু মুসিবতে থাকবো, কিন্তু আমার রব বলে না, আমার দলভুক্ত হইবা, আমার দলভুক্ত যদি হইতে পারো তোমরা বিজয়ী। যদিও তোমাদের সাময়িক কিছু কষ্ট আসবে, দেখো কেমনে কষ্ট করবা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নাম্বার কষ্ট হবে তোমাদের যে তোমরা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করবা, আমি আল্লাহর কোরআনের কথা বলবা, আমি আল্লাহর দ্বীনের কথা বলবা। এর জন্য হইতে পারে তোমাদের উপরে কিছু আযাব আসবে। ওয়া আকামুস সালাহ, আর তোমরা নামাজ আদায় করবা। 3 নাম্বার তোমাদের আরেকটা গুণ হবে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আর তোমরা গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাহে দান করবা। কয় ভাবে? বলেন বলেন, কয় ভাবে দান করবেন? জোরে বলেন না ভাই, কয় ভাবে? 2 ভাবে দান করবেন। 1 নাম্বার হলো আলানিয়া, প্রকাশ্যে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া,
এক নাম্বার গোপনে গোপনেও দান করবা, দুই নাম্বার আলানিয়া প্রকাশ্যে দান করবা। এই যে কাজ তোমরা করবা, তিনটা কাজ। কয়টা কাজ বলো? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? তিন আঙ্গুল উঁচা করে বলেন তো কয় কাজ? জোরে বলেন কয় কাজ? মনে করেন, একদম মুখস্থ করবেন। এক নম্বর কিতাবের তেলাওয়াত করা, কোরআন পড়া। বলেন কি পড়া? সবাই বলেন কি পড়া? কোরআন পড়া। দুই নাম্বার নামাজ আদায় করা। তিন নাম্বার আল্লাহর রাহে দান করা। কয় কাজ? কেন করবেন? আল্লাহ কয়, তুমি যে আমার দলের লোক, আমার সঙ্গে তুমি একটা ব্যবসা করতে চাও, যে আল্লাহ তোমার সঙ্গে আমি একটা এমন ব্যবসা করব যে ব্যবসার ভিতরে কোনো লস হবে না। তিজারাতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই তিনটা কাজ আমার দলের লোকেরা কেন করে জানো? রব বলে ইয়ারজুনা, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই তিনটা কাজ তোমরা কেন করো? আমি আল্লাহর সাথে একটা ব্যবসা চুক্তি তোমরা করো যে আল্লাহ আমরা তোমার দলের লোক, এই তিনটা কাজ করবো আল্লাহ, এমন ভাবে করবো আমরা এই ব্যবসার ভিতরে কোনো লস করতে চাই না। তিজারাতান লান তাবুর। এই ব্যবসা এমন একটা ব্যবসা আল্লাহ আমি আপনার মাঝে করব, আপনার সাথে করব, যে ব্যবসার ভিতরে কোনো লস হবে না। এই ভাই দিকে এবার তাকাও, পরের আয়াতে রব বলে না না কোনো লস হবে না। কেন লস হবে না? জবাব নাও। এক নম্বর জবাব, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এক নম্বর জবাব, আমি আল্লাহ তুমি যতটুকু নেক আমল আমার দলের ভিতরে থেকে করবা, আমি আল্লাহ তোমাকে অতটুকু নেক আমলের বদলা লিওয়াফিয়াহুম ওয়াফাআন, পুরাপুরি আমি আল্লাহ তোমার কাজের বদলা দিয়া দিব। শুধু তোমার কাজের বদলা পুরাপুরি দিব না, বরাবর দিব না। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে এই সওয়াবের মালিক আরো আমি আল্লাহ মিন ফাদলি, আমার অনুগ্রহে আমার দয়ায় আমি আল্লাহ আরো বেশি বানায়া দিমু। যারা স্বৈরাচার 16 বছর যারা শাসন করেছে, আল্লাহর দলের লোকদেরকে তারা ওপেনে ডাকতো, আসো খেলা হবে। কথা হয় না? জোরে বলেন, জোরে বলেন। স্বাধীনতার 53 বছর চলে, 16 বছর বাদ দিলে থাকে কত? 37। কত থাকে? 37 নাকি 33? 33 থাকে না? 33 আর 16 কত? আরে 16 বছর বাদ দেন না, 53 বছর থেকে থাকে কত? যে কয় বছর থাকুক, 33 আর 36 যাই হোক, এই 33 বছরের ইতিহাস বা 53 বছরের ইতিহাস জমিন যারাই শাসন করছে, হয়তো কারোর উপরে জুলুম অত্যাচার করছে, কিন্তু দিনদারদের উপরে এত বেশি জুলুম এই 16 বছরের রাজত্ব যারা চালাইছে এদের মতো আর কেউ করে নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, নেককারদের কোনো দাম ছিল না। যারা বদকার তাদের গলায় ফুলের মালা। 7 খুনের আসামিরা ওপেনে বাংলার জমিনে ঘুরে বেড়াইছে। কেন? আমার দল করে যে। আর যারা আল্লাহর দলের লোক, ওরা এগুলার বিরোধিতা করার কারণে ওদের হাতের ভিতরে হ্যান্ডকাফ ছিল, মাজার ভিতরে মোটা মোটা গরুর রশি ছিল, আর পায়ের ভিতরে বেড়ি ছিল। ওদেরকে বুঝাইতো, খবরদার আমি শয়তানি কাজ করব, খবরদার আমার সামনে আসবি না, বাধা দিবি না। যদি বাধা দাও হয়তো গুম, না হইলে খুন, না হইলে আয়না ঘর। কথা কয় না কেন? 3 জায়গায় ঢুকাইছি। ওরে মুসলমান, এই জমিনের মালিক কি? এই আল্লাহর দলের লোকদের যখন এই জমিনে কোনো দাম থাকে না, সম্মান থাকে না, আল্লাহ বলে যে জমিনে নেককারের দাম নাই, ওই জমিনে তোমাদেরও মান নাই। এই 53 বছরের ইতিহাসে কেউ দেশ থেকে পলায়ন করে যায় নাই। কেন যায় নাই জানো? ওই আল্লাহর দলের লোকদের উপরে হয়তো অত্যাচার করেছে, জুলুম করেছে, কিন্তু আল্লাহর দলের লোকদেরকে দুনিয়া থেকে বের করার ষড়যন্ত্র ইতিপূর্বে আর কেউ করে নাই। যারা করছে
আমি রব আল্লাহ শেষ সফলতা দান করনেওয়ালা রব। এই দেখো লিওফিয়াকুম উজুরাহুম, আমি শুধু বরাবর দেই না, আমি প্রতিদান আরো বেশি দেই। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, যারা বলতো পালাবো না আসো খেলা হবে, আজকে যাদের সেদিন যাদের বিরুদ্ধে বলতো তারাই আজকে ময়দান চষে বেড়ায়, কিন্তু খেলোয়াড় একটাও নাই। পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে যত রাষ্ট্র আছে কোন রাষ্ট্র থেকে এভাবে 360 জন এমপি মন্ত্রী একবারে পালায়া যায় পৃথিবীর ইতিহাসে। লিওফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলি, আমার রব বলে আমি আল্লাহ বরাবর দেই, বরাবর বরাবর বরাবর, শুধু বরাবর না, আমি ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলি, আমি আল্লাহ আরো বেশি দেই। যাদের দাম ছিল না আজকে তারা জমিনে আছে, যাদের দাম ছিল আল্লাহ আজকে তাদের জমিনে রাখে নাই। কেন রাখে নাই জানো? আমি আল্লাহ তাদের প্রতিদান বেশি করে দেই, বেশি করে দেই, বেশি করে দেই। কেন জানো? আমি আল্লাহ নাকাম না, না শুকরিয়া না, আমি আল্লাহ না শুকরিয়া কাউকে করি না। যে আমার জন্য করে আমি আল্লাহ তার আমল থেকে আরো 7 গুণ বেশি তাকে প্রতিদান দেই। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিস আসছে, হাদিস। তাফসীর ইবনে কাসিরের ভিতরে রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ইদা রাদিয়া ইন্নাল্লাহ তাআলা ইদা রাদিয়া আনিল আবদি, আল্লাহ যখন তার দলের লোকদের উপরে খুশি হয়, কার 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 উপরে খুশি হয় বলেন? আরে জোরে বলেন না, কার? আল্লাহ বলেন ইন্নাল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূলকে এই কথা বলতে শুনেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইদা রাদিয়া আনিল আবদি, যখন কোন বান্দার উপরে আল্লাহ খুশি হয়, আসনা আলাইহি সাবআতা আসনাফিম মিনাল খায়র, বান্দা যে আমল করে আল্লাহর জন্য, ওই আমলের থেকে আল্লাহ তার প্রতিদান আরো 7 গুণ বেশি দান করে দেয়। কয় গুণ? কয় গুণ? আরে জোরে বলো, কয় গুণ? 7 গুণ বেশি সওয়াব আর প্রতিদান আল্লাহ দেয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীকে আমি এই কথা আরো বলতে শুনেছি। আর ওয়াইদা সাখাতা আলাল আবদি, যখন আল্লাহ তার কোন বান্দার উপরে নারাজ হয়, নারাজ কি হয়? জোরে বলো, কি হয়? যখন নারাজ হয়, আসনা আলাইহি, তার উপরেও এর বদলা দেয়। সাবআতা আসনাফিম মিনাশ শাররি, যে মন্দ কাজ বান্দা করছে ওই বান্দার উপরে যখন আল্লাহ নারাজ, আল্লাহ এই মন্দর প্রতিদানটাও 7 গুণ বেশি দিয়ে দেয়। লাম ইয়ামালহু, ভালো আমল 1 গুণ করেছে, কিন্তু আরো যে 6 গুণ আল্লাহ বেশি দিল। আল্লাহ বলে, রাসূল বলে, ওই আমল আমার বান্দা করে নাই, তারপরে আমি রব, আমি আল্লাহ আমার বান্দার উপরে খুশি, এজন্য আমি আল্লাহ আমার বান্দার প্রতিদান আরো 7 গুণ বাড়াইয়া দেই। আর যে বান্দা আমার দলের লোকদের উপরে জুলুম অত্যাচার করে, আমি আল্লাহর বিরুদ্ধে চলে, যদিও করছে একটু, কিন্তু আমি আল্লাহ যখন নারাজ হই, নারাজ কি হয়? ওয়াইদা সাখাতা, আল্লাহ যখন নারাজ হয় তখন বান্দার উপরে মন্দের প্রতিদান 7 গুণ বেশি বাড়ায়া দেয়। তাকায় দেখো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাও। বেলাল দুনিয়ার ভিতরে সবথেকে নিম্নমানের গোলাম, মক্কার ভিতরে যার 1 টাকাও দাম ছিল না, মক্কার মানুষ যাকে 1টা রূপার মুদ্রা দিয়েও কিনতে চাইতো না, ওই বিলাল যখন আমার রব আল্লাহর সন্তুষ্ট করে ফেলাইছেন, ওই গোলাম সেই দিন আর আছে নাকি? কথা হয় না, সেই দিন আর আছে? বিলাল রাদিয়াল্লাহু আনহু, কি আপনারা নারাজ? ধরলে ধরতে পারতাম, ধরি নাই। মুহতারাম হাজিরিন, বিলাল রাদিয়াল্লাহু আনহু, কি আপনাদের খারাপ লাগে?
আমি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি? তাফসির সহ খুলে খুলে বলতেছি, তাফসির সহ। কোন বাপের বেটা থাকলে আসো আমার সামনে। বড় হুজুর পাশে বসে আছেন, কথা কন না কেন? ভুল ধরলে বড় হুজুর ধরবেন। এই জমিন কারোর বাবার না, এই জমিন কার? যারা বলো কার? মাতবাড়ি করছেন 16 বছর, কই গেছেন এখন? ডাকছিলেন আমাদের, আসেন আহেন খেলা হবে। আমরা এখন ডাকি আসেন খেলা হবে, আপনাদের পাই না তো, কথা কন না কেন? মুহতারাম হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যদিও কালা, যদিও দাম নাই, কথা কয় না, জোরে বলেন। আমি বেয়াদব না, এই জন্য আদবের সাথে বিদায় করছি। বেয়াদব হইলে খবর ছিল। হুক করছিল কিন্তু আমি কিছু বই নাই, কথা বুঝছেন? আমি আদব বলা মানুষ। মুহতারাম হাজিরিন, এদিকে তাকান। আমি তো কোরআন হাদিস দিয়ে প্রত্যেকটা কথার সাথে কোরআন এবং হাদিস, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যে বলছি, প্রত্যেকটা আয়াতকে খেয়াল করে করে তরজমা করে করে বলছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দুনিয়ার ভিতরে কোনো দাম ছিল না। মক্কার জমিনে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একটা রূপার মুদ্রা দিয়েও কেউ কিনতো না, এমন একটা নিম্নমানের গোলাম। কিন্তু আমার বেলাল, আমার রব আল্লাহকে যখন খুশি করছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু জবানে মার খাইছেন। এদিকে আমার দিকে তাকান। যখন বলছেন আল্লাহু আহাদ, কি বলেছেন বলেন? জোরে বলেন, বলেন কি বলছে? আল্লাহু আহাদ। উমাইয়া এবং তার দলবল মিলে বেলালকে বলতেছিল, ওরে বেলাল, লা তাকুল রব্বি আল্লাহু আহাদ। হযরতে বেলালকে বলে, ও বেলাল, খবরদার, এই জবান দিয়ে আর আল্লাহরে ডাকবি না, এই জবান দিয়ে আর একবারও বলবি না আমার রব আল্লাহ। বেলাল কয়, মা দা কুল, কি বলবো আমারে বলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন বলে, কি বলবো বলো না, কি বলবো বলো না, কি বলবো বলো না, ওরা পাশে দিয়ে দাঁড়ায় কয়, কুল কামা নাকুল, আমরা যেমনি বলি তুইও তেমনি বল। কি বলবো? কয়, এখন কাফেররা দাঁড়ায় কয়, রব্বুনাল লাত ওয়াল উজ্জা ওয়াল মানাত। এই বেলাল, আমাদের রব লাত, উজ্জা আর মানাত। নাউজুবিল্লাহ কবে কইবেন? আমাদের রব লাত নামক মূর্তি, উজ্জা নামক মূর্তি, মানাত নামক মূর্তি। এই বেলাল, আমরা যখন লাত উজ্জার মানাতদেরকে রব বলে বলে ডাকি, তুমিও ডাকো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ও মাইয়া, তুমি আমার দুনিয়ার মালিক, শুনে নাও, ইন্না লিসানি লা ইউহসিন। আমি যেমন বেঢং, আরে এদিকে দেখেন মিয়া, কি দেখেন ওদিকে, আমার দিকে চা। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, এই মালিক উমাইয়া, আমার যেমন বেঢঙ্গা দেখো, আমার যেমন গায়ের রং কালা দেখো, আমার যেমন শরীরকে তোমরা বেঢঙ্গা দেখো, আমার জবানটাও সুন্দর না। তোমরা যত সুন্দর করে লাত উজ্জা আর মানাতকে রব ডাকতে পারো, আমি বেলাল এমন ভাবে লাত উজ্জার মানাতকে ডাকতে পারি না, রব বলতে পারি না। আল্লাহু আকবার, চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওভাবে তোমাদের মতো লাত উজ্জার মানাতকে রব বলতে পারি না। আপনারা একটু সামনের দিকে আগে আসেন তো, আসেন সামনের দিকে চলে আসেন সবাই। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে পূরণ করেন। আসেন আসেন ভাই, আসেন। যার সামনে ফাঁকা জায়গা যতটুকু আছে অতটুকু পূরণ করেন। কেউ উঠবেন না, পিছনে যাইবেন না, পিছনে যাইবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা